প্রতিদিন কাকডাকা ভোরে মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে আসতেই নামাজের জন্য ছুটে যায় একদল তরুণ। কণ্ঠে তাদের কোরআনের ধ্বনি, উদ্দেশ্য জামাতের সাথে সালাত আদায়। এভাবে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত জামাতের সাথে সালাত আদায় করেন দীর্ঘ ৪০ দিন ধরে। তাই জামাতের সাথে সালাত আদায়ের জন্য ৫৬ জনকে দেওয়া হয়েছে বাইসাইকেল, সাথে জীবনধর্মী মূল্যবান বইও দেওয়া হয়েছে তাদের। এছাড়াও নামাজ পড়া কার্যক্রমে অংশ নেওয়া বাকি ১৪৭ জনকেও দেওয়া হয়েছে বিভিন্ন উপহার। শুধু তরুণ মুসল্লি নয়, এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরও দেওয়া হয়েছে বিশেষ উপহার। ধন্যবাদ জামাত ইসলামকে, ওনারা একটি সুন্দর আয়োজন করেছেন। যারা ৪০ দিন নামাজ পড়েছে তাদেরকে সুন্দর একটা পুরস্কার দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও সুন্দর কিছু উপহার দিয়েছে। আসলে সাইকেলটা বড় কথা না, বড় কথা হচ্ছে নামাজটা আদায় করাটা বড় কথা। এমনকি যারা নামাজ আদায় করেছে তাদের সত্যিকার বলতে আল্লাহ তরফ থেকে একটা সার্টিফিকেট হয়েছে, ওরা মুনাফিকি থেকে নাম কাটাইয়েছে। প্রতিযোগিতার অনুষ্ঠান করেছে, আমার খুব ভালো লাগছে। তারা এই প্রতিযোগিতার মাধ্যমে আমার মতো ছাত্রদের বা ছেলেদের নামাজের প্রতি আকর্ষণ বাড়বে। আসলে ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের প্রতি যে আগ্রহ সৃষ্টি করার জন্য ওনারা ৪০ দিন ব্যাপী জামাতের নামাজ আদায় করার পর এই যে সাইকেলগুলো উপহার দিচ্ছে, আসলে সাইকেলটা বড় ব্যাপার না, এই যে সাইকেলের মাধ্যমে ওদের যে উৎসাহ উদ্দীপনা, এটা আসলে তাদেরকে নামাজের প্রতি অনেকটা আগ্রহ সৃষ্টি করবে, আকৃষ্ট করবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি হয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে, যার আয়োজন করেছে স্থানীয় জামাত ইসলামী। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভালো কাজে উৎসাহ দিতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক। একজন কিশোর, একজন তরুণ যদি ছোট কাল থেকে নামাজি হয়ে গড়ে ওঠে, আল্লাহমুখী হয়ে, আল্লাহ ভীরু হয়ে গড়ে ওঠে, তাহলে সে পরিবারের জন্য সম্পদ হবে, সমাজের জন্য সম্পদ হবে, দেশের জন্য সম্পদ হবে। এবং এইরকম সব চরিত্রবান নামাজি ছেলেদেরকে যদি আমরা দেশে সেরকম যদি যথোপযুক্তভাবে পাই, তাদের মাধ্যমে আমাদের দেশ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছবে ইনশাল্লাহ। আজকে ৫৬ জন ছাত্র যে সাইকেল পাচ্ছে, এরা আমি বিশ্বাস করি আর কোনোদিন নামাজে পিছপা হবে না। সুতরাং এটা প্রত্যেক পারিবারিক জীবনেই একটা আনন্দ, এই আনন্দটা ছড়িয়ে পড়ুক পুরো দেশব্যাপী, এবং এটা জামাতের সমাজ কল্যাণের একটি অংশের একটা নমুনা মাত্র। জামাতের নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৬ জনকে সাইকেল উপহার দেওয়া হয়। অংশে নেওয়া বাকি ১৪৭ জনকে দেওয়া হয় স্কুল ব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার। এছাড়াও রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরও পুরস্কৃত করা হয়। মোর্শেদ আলম, কালবেলা।